ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম রেজাল্ট, সেই এক্সাম রেজাল্ট সম্পর্কে আলোচনা করব। গতকাল সুপ্রিম কোর্ট থেকে কি বলা হলো, অর্থাৎ 7% নিয়োগ হবে না 17%, 7% নিয়োগ না 17% নিয়োগ হবে, এ সম্পর্কে কিন্তু আজকের বিস্তারিত জানাবো। এবং কতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছেন এবং ফাইনাল মেরিট লিস্ট কাট অফ কেমন যাবে, কত কম নাম্বারে ডাক পেতে পারেন, এ সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ডব্লিউবি এসএসসি গ্রুপ সিটির যে এক্সাম, সেই এক্সাম আমরা জানি যে এবছরে অর্থাৎ 2026 সালের মার্চ মাসের 1 তারিখে কিন্তু গ্রুপ সি পরীক্ষা হয়েছিল, আপনারা প্রত্যেকে অবগত আছেন। এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু 8ই মার্চ, অবগত আছেন প্রত্যেকেই। এর মধ্যে বহু টালবাহানা, বহু কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টের, আমরা জানি যে ইদানিং সুপ্রিম কোর্টে গতকাল কিন্তু একটা কেস মেনশান ছিল। কোন কেসটা? অর্থাৎ এই যে 17% এবং 7% নিয়ে একটা কিন্তু টালবাহানা চলছিল সরকারের মধ্যে। ইতিমধ্যে বিসিডব্লিউ অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে সেখান থেকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছিল যে সমস্ত রকম এক্সামের রেজাল্ট কিন্তু 7% নিয়োগ হবে। তো সেই মোতাবেক রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে এমএ ফাইল করে। সেই ফাইলে বলা হয় এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয় যে আমরা রাজ্য সরকারের কোনো কাজে হস্তক্ষেপ করব না। যদি কোনো প্রার্থী বা যদি কেউ মনে করেন যে কোর্টে আসতে পারবেন, সে পথটাও তারা কিন্তু খোলা রেখেছেন। তো এর থেকে বোঝা গেল যে কোর্ট কিন্তু এই 7% নিয়োগের ব্যাপারটা তারা কিন্তু মাথায় নিয়েছেন এবং এই 7% কিন্তু নিয়োগ হওয়ার জন্য কিন্তু তারা সায় দিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে। এবং এই সুপ্রিম কোর্ট থেকে 7% নিয়োগ হবে, এতে করে কিন্তু ইউআর কাট অফ কিন্তু অনেক কমতে চলেছে। এবং যারা ইডব্লিউএস আছেন, ইডব্লিউএস সার্টিফিকেট ভেরিফাইড করে তারপরে কিন্তু ইডব্লিউএসের রেজাল্ট দেওয়া হবে। ইতিমধ্যে পুলিশ কনস্টেবলের নিয়োগের পরীক্ষাটা কিন্তু অনেকটা পিছিয়ে গেল, মানে পরীক্ষার যে রেজাল্ট বা আসার সম্ভাবনা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। তার কারণ এই ইডব্লিউএসকে কেন্দ্র করে অনেক টালবাহানা কিন্তু ক্যালকাটা হাইকোর্টে কিন্তু দেখা গিয়েছিল, সেখান থেকে রেজাল্টটাকে কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। এবারে আমি ওইসব ব্যাপার না, মেন ব্যাপারে আসি যে রেজাল্ট কবে আসবে। দেখুন, রেজাল্ট কবে আসবে? আগস্ট মাসে রেজাল্ট কি আসবে? এই আগস্ট মাসে রেজাল্ট আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সেপ্টেম্বরে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা আছে, রেজাল্ট আসার সম্ভাবনা প্রবল সেপ্টেম্বরে, এরকমই কিন্তু সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আমাদের এসএসসির চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা সাহেব তিনি কিন্তু বলেছেন যে পুজোর আগে, অর্থাৎ পুজোর আগে কিন্তু আপনাদের রেজাল্ট আসবে, সেটা কিন্তু এই সেপ্টেম্বর মাস নাগাদ আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা। তার কারণ কেন? কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে যে ব্যাপারটা বলেছিল, সেই ব্যাপারটা 7%-এর যে নিয়োগের ব্যাপারটা, সেই 7% নিয়োগের ব্যাপারটা কিন্তু কাল খোলসা হয়ে গেছে। তো এখন তো আর রেজাল্ট দিতে অসুবিধা নেই, সেই জন্য গ্রুপ সিটির রেজাল্ট কিন্তু 7% ধরেই আসবে, 7% ধরেই আসবে। ক্যাটাগরি এডিট উইন্ডো দিতে পারে, যেমন ইদানিং দেখেছেন যে এই 21 তারিখ থেকে 25 তারিখে এসএসসির বা এসএলএসটির 11-12-এর ক্যাটাগরিও চলছে। যারা এখনও ক্যাটাগরি এডিট অপশান করেননি তারা কিন্তু ক্যাটাগরি এডিট অপশান করে নিন। এবং যারা 9-10 আছেন তাদের কিন্তু 25 তারিখ থেকে বাদবাকি টাইমে কিন্তু ক্যাটাগরি এডিট অপশান থাকবে। এবং এই যে এক্সপায়ারি অফ প্যানেল, মানে এই এক্সপায়ারি অফ প্যানেলটা কিন্তু রাজ্য সরকার কিন্তু আবেদন করেছে সুপ্রিম কোর্টের কাছে। তারা কি রায় দিচ্ছে সেটা কিন্তু গতকাল আমরা দেখেছি যে এক্সপায়ারি অফ প্যানেলের পরে তাদের কিন্তু এই সময়সীমাটা বেড়েছে, একটা ভালো টাইমে সময়সীমা বেড়েছে। এবং আর একটা জিনিস আপনাদেরকে বলবো যে এখানে কত কম নাম্বারে ডাক পাবেন। যারা একটু কম নাম্বার পেয়ে আছেন, ইউআর প্রার্থী যারা যারা 33-34 পেয়ে আছেন, 33-34 তাদের কিন্তু ডাকার সম্ভাবনা আছে গ্রুপ ডিতে। এবং গ্রুপ সিতে 51-52 পেয়ে আছেন এরকম গ্রুপ ডি প্রার্থী, এরকম যারা গ্রুপ ডি প্রার্থী আছেন তারা কিন্তু এই গ্রুপ সি প্রার্থী আছেন, তাদের কিন্তু ডাকার সম্ভাবনা রয়েছে। কতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন এবং কতজন পরীক্ষায় বসেছিলেন সেটাও কিন্তু আজকের আলোচনা করব। ফাইনাল মেরিট লিস্ট কাট অফ কেমন যাবে সেটা একবার দেখতে থাকুন। তাহলে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইম্পর্টেন্ট আপডেট। এই ইম্পর্টেন্ট আপডেটের মধ্যে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি জোন ওয়াইজ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, যেটা গ্রুপ সিতে জোন ওয়াইজ অ্যাপ্লিকেশান, এটাই গ্রুপ ডির জোন ওয়াইজ অ্যাপ্লিকেশান। এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট, এগুলো কিন্তু পুরো অ্যাপ্রক্সিমেট, এগুলো কিন্তু সব প্রায়, এগুলোর সঙ্গে বাস্তবের বা সরকারি তথ্যের কতটা মিল আছে সেটা আমি বলতে পারবো না, এটা কিন্তু সূত্র মারফত এবং বিভিন্নভাবে এই তথ্যগুলো কালেক্ট করা। তো এখানে ডব্লিউবি এসএসসি গ্রুপ
সি জোন ওয়াইজ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখুন সাউথ ইস্টার্ন রিজিয়ানে 1.20 লাখ প্লাস এরকম কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। সাউদার্ন রিজিয়ানে 90K প্লাস অর্থাৎ 90,000 কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। নর্দার্ন জোনে 2.70 লাখ কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন। ডব্লুআর মানে ওয়েস্টার্ন রিজিয়ানে 1.89 লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন। ইস্টার্ন জোনে 1.40 লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা হিসাব, এটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট এর থেকে কম বেশি হতে পারে। তো যতটুকু আমরা খবর পেয়েছি সেই সূত্র খবর ধরে আপনাদেরকে জানাচ্ছি। আনটেন্টেড এক্সপিরিয়েন্স নাম্বার ফর WBSSC গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বার কতজন পাবেন? দেখুন সাউথ ইস্টার্ন রিজিয়ানে কিন্তু 295 জন পাবেন, সাউদার্ন রিজিয়ানে কিন্তু 231 জন পাবেন, ইস্টার্ন রিজিয়ানে কিন্তু 386 জন পাবেন, ওয়েস্টার্ন রিজিয়ানে 181 জন, নর্দার্ন রিজিয়ানে 142 জন। এমনই কিন্তু তারা কিন্তু এই নাম্বারগুলো কত নম্বর করে 5 নম্বর, অর্থাৎ 5 নম্বর করে কিন্তু পাবেন, 5 নম্বর এখানে কিন্তু 5 নম্বর করে পাবেন। এবং আনটেন্টেড এক্সপিরিয়েন্স নাম্বার ফর WBSSC গ্রুপ ডি প্রার্থীদের ক্ষেত্রে ওয়েস্টার্ন রিজিয়ানে 371 জন, নর্দার্ন রিজিয়ানে 492 জন, সাউদার্ন রিজিয়ানে 271 জন, সাউথ ইস্টার্ন রিজিয়ানে 241 জন, আর ইস্টার্ন রিজিয়ানে 764 জন। এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট হিসাব, এগুলো সরকারি তথ্য অনুযায়ী পাওয়া অনুযায়ী হিসাব কিছুটা মিল রয়েছে। তো এরা কিন্তু এই যে 5 নম্বর, এই 5 নম্বর প্লাস করে কিন্তু পাওয়ার এটা সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেটা সরকার কিন্তু এই 5 নম্বর এবং SLSTর যে 10 নম্বর সেটা নিয়ে কিন্তু এটা কিন্তু যারা ফ্রেশার প্রার্থী আছে তারা কিন্তু অলরেডি কেস করেছে, কেননা একটা কাট অফ 40-এর ভিতরে পরীক্ষা হয়ে 45-এ কাট অফ, 60-এর ভিতরে পরীক্ষা হয়ে 70-এ কাট অফ, এবং এই SLST তারপরে দেখেছে 60 পেয়েও কিন্তু চাকরি হয়নি, সেই কেসটা কিন্তু চলছে। যদি হাইকোর্ট থেকে ওই 10 নম্বর এবং এই 5 নম্বরগুলো বাদ চলে যায় বা আগে পরে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এরা নাম্বার না পেলে সেক্ষেত্রে ফ্রেশারদের চাকরি পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে গেল। মানে বেশিরভাগ ফ্রেশাররা কিন্তু চান্স পাবে, যারা পুরাতন প্রার্থী আছে তাদের চান্স পাওয়ার কমটা একটু কমে গেল যদি 10 নম্বর আর ওই 5 নম্বরগুলো বাদ যায়। এখন সেটা কোর্টের বিচার্য বিষয়, কোর্ট বাদ করবে কি বাদ করবে না সেটা কোর্টের বিচার্য বিষয়। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এর মধ্যে কিন্তু অনেক ইনফরমেশনাল তথ্য আপনাদেরকে দেবো। এবার আসি কাট অফ। দেখুন WBSSC ফাইনাল সিলেকশন বাই এক্সপেক্টেড কাট অফ, সেটা আমরা দেখবো। এগুলো অ্যাপ্রক্স কাট অফ, এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, আপনাদের ধারণা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই কাট অফ তৈরি। আর একটা জিনিস, কেউ কিন্তু কোনো রকম গালাগালি করবেন না, তার কারণ হচ্ছে একটা ভিডিও বানাতে গেলে কিন্তু খুব কষ্ট করতে হয়, আপনারা যদি বানাতেন তাহলে বুঝতে পারতেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, যদি আপনি গালাগালি করেন তাহলে কিন্তু আপনি আপনার পারিবারিক পরিচয়টা দিয়ে যাচ্ছেন। এটা আমরা জানি না এরা কতটা আপনারা পরিবার থেকে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষাটা কিন্তু এখানে এসে ফলাবেন না। আমরা যতটুকু পাচ্ছি চেষ্টা করছি, আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করুন না, অন্যরা তো দেখছে, অন্যদের সমস্যা থাকতেই পারে, অন্যদের সমস্যা রয়েছে, আপনার সমস্যা নাও থাকতে পারে। তো WBSSC গ্রুপ সি প্রার্থীদের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ, অ্যাপ্রক্স কাট অফ এটা দেখুন। ইউআর প্রার্থী যারা আছেন তারা কিন্তু আমি ধরেছি 53+8 + 13+8 মানে 82 পেলে কিন্তু আপনার ফাইনাল মেরিট লিস্টে আসার চান্সেস রয়েছে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কত 82, ওএসসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 78, ওবিসি প্রার্থীদের একটু কমতে পারে, আমি এখানে 82 ধরেছি। এই কারণে ওবিসি প্রার্থী অনেকেই আছেন, অনেকেই, বেশিরভাগ, খুব একটা কম বাদ যাবেন না। এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু 72, পিএইচের ক্ষেত্রে 69, ইডব্লিউএসের ক্ষেত্রে 73। এমন যদি নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু গ্রুপ সি প্রার্থী হিসাবে আপনি কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আপনার ফাইনাল সিলেকশনের। এবং WBSSC গ্রুপ ডি প্রার্থীদের ক্ষেত্রে কি দেখব, ইউআর প্রার্থী যারা আছেন এটা অ্যাপ্রক্স দেখুন 41, এখানে ওবিসিদের ক্ষেত্রে 36+4 মানে 40, এসসিদের ক্ষেত্রে 38, এসটিদের ক্ষেত্রে 36, পিএইচের ক্ষেত্রে 34, ইডব্লিউএসের ক্ষেত্রে 34। আমি কিন্তু এই ইন্টারভিউর নাম্বার অ্যাপ্রক্স 4 করে ধরেছি। এখানে যত কম নাম্বার বেশি নাম্বার পেয়ে থাকবেন তত কিন্তু আপনার লাভ, যত বেশি নাম্বার রিটেন এক্সামে পেয়ে থাকবেন তত কিন্তু আপনার লাভ। আমি এই জন্য কম কাট অফের উপরে, কম কাট অফ অর্থাৎ রিটেন এক্সামের কাট অফ কম ধরে এখানে কিন্তু মার্কসটা ধরে রেখেছি, ইন্টারভিউ মার্কসটা সবগুলো গড়ে 4 ধরে রেখেছি। আশা করি এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পারছি বা বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। যদি আপনারা WBSSC গ্রুপ সি সম্পর্কে কোনো রকম খবর জানেন বা কালকে সুপ্রিম কোর্টের বিষয় নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক তো করেই যাবেন এবং নতুনদের কাছে শেয়ার করুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকম নিত্য নতুন আপডেট কিন্তু আপনার সামনে চলে আসবে খুব তাড়াতাড়ি।
তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।